পায়ে পায়ে ৪২ বৎসর অতিক্রম করে ৪৩ বর্ষে পা রাখল বাঁকুড়া জেলার একমাত্র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক পাক্ষিক সংবাদপত্র মুক্ত বিহঙ্গ। এই পত্রিকার শারদ সংখ্যা ১৪৩২ মহাষষ্ঠীর দিন সংস্থার দপ্তরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল। পত্রিকার সম্পাদক রবীন মণ্ডলের তৎপরতায় এবং আন্তরিক উদ্যোগে প্রতি বছর এই শারদ সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। এবছর মুক্ত বিহঙ্গ পত্রিকার ৪২ বছরের সংরক্ষিত সংখ্যাগুলোর একটি প্রদর্শনী করা হয়। এটা সম্পাদক রবীন মণ্ডল ও সংগঠনের সদস্যদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এবছরের শারদ সংখ্যা উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের মুখ্য উপদেষ্টা ডক্টর অমিতাভ চট্টরাজ। সম্পাদক রবীন মণ্ডলের শারদ সংখ্যা প্রকাশের প্রেক্ষাপট তুলে বক্তব্য রাখেন। মঞ্চে অন্যান্যদের মধ্যে পত্রিকা কমিটির কার্যকরী সভাপতি সন্তোষ ভট্টাচার্য, সংঘের সাধারণ সম্পাদক সৌরভ বসু ও সংগঠন সম্পাদক কল্যাণ কর্মকার উপস্থিত ছিলেন। মুক্ত বিহঙ্গ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে জেলার পত্রপত্রিকার উপর মনোজ্ঞ এবং তথ্যবহুল বক্তব্য রাখেন ডক্টর অমিতাভ চট্টরাজ। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এবং আমরা যখন 1983 সালে ক্রীড়া স্কুলে ক্যাম্প করছি 14 থেকে 19 ডিসেম্বর, সামগ্রিকভাবে আমাদের কাছে 16 ডিসেম্বর পত্রিকা রেজিস্ট্রেশনে কাগজ হয়ে গেছে। আমরা ক্যাম্পে রয়েছি ক্রীড়া স্কুলে, ওটা সেই হচ্ছে আমাদের শুরু। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে 1983 সাল থেকে যে পাক্ষিক পত্রিকার যে শারদীয় সংখ্যা, আমরা এই যে পাশের রুমটি আছে সেই রুমটি একটু বিরাট দুই লাগার বিরাট অবস্থা, তার থেকে বাঁচিয়ে রেখে আমরা এটা প্রত্যেকটা সংখ্যা সেই সঙ্গে আজকে যে পত্রিকা উদ্বোধন হবে যারা সাহিত্যিক কবি কর্মকার যারা বিভিন্ন বিজ্ঞাপনদাতা সঙ্গে সদস্য সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে এবং পত্রিকাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এই সুন্দর প্রস্তুতি কিন্তু আমাদের মধ্যে বকজতা আমরা লিখি না, হ্যাঁ, কিন্তু পড়তে আমি ভালোবাসি, এটা ঠিক কথা, এটা আমি অস্বীকার করবো না। আমি যা কিছু পাই সেটাই পড়ার চেষ্টা করি। এই সংস্থার সাথে আমি খুব বেশি দিন হয়তো জড়িত নই, কিন্তু এই মুক্ত বিহঙ্গ পত্রিকার সাথে বহুদিন ধরে সম্পর্ক আছে। প্রথম কথা নামটাই একটা অসাধারণ নাম, মুক্ত বিহঙ্গ। বিহঙ্গ সচরাচর মুক্ত থাকারই কথা, আমরা খালি তাদের শেকল দিয়ে বেঁধে রাখি। কিন্তু এই পত্রিকাটা যে কথাটা অনেকে বলে গেলেন যে এটা একটা ক্রীড়া এবং সংস্কৃতি। ক্রীড়া এবং সংস্কৃতি বাদ দিয়ে তো কিছু হয় না। রাজনীতির মধ্যে সংস্কৃতির অভাব বলেই তো আমরা এত বিচলিত। কাজেই আমার মনে হয় এই পত্রিকার মধ্যে যা লেখা হয়, একজন লেখকের ক্ষমতা আছে প্রচ্ছন্নভাবে অনেক কিছু প্রকাশ করার। আমার মনে হয় যে পত্রিকাকে যদি আরো বলিষ্ঠ করতে হয় তাহলে আমাদের এই ব্যাপারটাতে একটু মাথা ঘামাতে হবে, কিন্তু সম্পাদকের একটা নিশ্চয়ই সেন্সারের ক্ষমতা থাকবে, যাতে লেখাগুলো এমন হয় যে লেখাটা পড়ে একবারে প্রকটভাবে কোনো রাজনৈতিক ধ্যান ধারণা প্রকাশ না পায়, কিন্তু সুস্থ সামাজিক দশা, আমাদের সংস্কৃতির যে সুস্থতা, সেটা রাখতে গেলে এটা কিন্তু আমার মনে হয় এটা একটা পবিত্র পথ।